দর্শক, আবারও হাজির হলাম বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন বিউটিফুল বাংলাদেশ নিয়ে। আমি শারমিন খান। প্রকৃতির রূপসী কন্যা আমাদের বাংলাদেশের সৌন্দর্যের শেষ নেই। চোখ খুলে যেদিকে তাকাই সেদিকেই শুধু সৌন্দর্য। আজ আমরা ঘুরে ঘুরে দেখব মধুটিলা ইকো পার্ক। মধুটিলা ইকো পার্ক শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ির পোড়াগাঁওয়ে অবস্থিত। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে মধুটিলা ইকো পার্কটি পরিচালিত হয়। প্রকৃতির অপরূপ রূপে নিজেকে বিলিয়ে দিতে চলে এসেছি মধুটিলা ইকো পার্কে। প্রথমেই জেনে নেই এই পার্কের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। শেরপুর শহর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত মধুটিলা ইকো পার্ক। শোভা বর্ধনকারী ও বিরল প্রজাতির বৃক্ষের পাশাপাশি ঔষধি বৃক্ষের বনায়ন। এখানে রয়েছে রেস্ট হাউস, বিভিন্ন বন্য প্রাণীর ভাস্কর্য, স্টার ব্রিজ, মিনি চিড়িয়াখানা ও শিশু পার্ক, লেকে ঘোরার জন্য দেশি নৌকা, প্যাডেল বোট এবং সাইড ভিউ টাওয়ার। আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে মহাখালী বাস টার্মিনাল থেকে বাসে করে শেরপুর চলে আসতে হবে। শেরপুর থেকে সিএনজিতে করে মধুটিলা ইকো পার্কে চলে আসতে পারবেন। নন এসি গাড়ির পাশাপাশি এসি গাড়িও চলে শেরপুরে। বাংলাদেশের সৌন্দর্য দেখতে প্রতিবারের মতো এবারও বিউটিফুল বাংলাদেশ সাজিয়েছি ভ্রমণ পিপাসু দেশি বিদেশি পর্যটকদের নিয়ে। আপনারা কি বেড়াতে আসছেন? জি, বেড়াতে আসছি। কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, তো লোকজন নাই তো তেমন একটা আনন্দ পাইতেছি। কি কি দেখলেন আপনারা? আমরা টাওয়ারে উঠেছিলাম, বিভিন্ন পাহাড়ের দৃশ্য দেখলাম, প্রাকৃতিক দৃশ্য ভালোই লাগলো। এটা নালিতাবাড়ির কাছের একটা খুব গুরুত্বপূর্ণ স্পট, কিন্তু আমি প্রথম আসছি আজকে। খুব ভালো লাগলো, বন জঙ্গলে পরিপূর্ণ এই মধুটিলা পার্ক। এর মধ্যে অনেক ঔষধি গাছ আছে, যেমন নিম আছে, তারপরে ওই আমলকি, হর্তুকি, বহেরা, বিভিন্ন ধরনের ঔষধি গাছ এবং ওই বিভিন্ন কাঠ গাছ আছে। ভালোই, পরিবেশটা খুব মনোরম পরিবেশ। টাওয়ার দেখলাম, তারপরে নানান প্রাকৃতিক গাছ, সেগুলো আমার ভালোই লাগলো।
মধুটিলায় শোভাবর্ধনকারী ও বিরল প্রজাতির গাছগাছালির পাশাপাশি ঔষধি গাছপালার বিশাল বাগান। আপনি এখানে কি কারণে আসছেন? আমি এখানে ঘুরতে আসছি নওগাঁ জেলা থেকে। ও, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফিরোজ হোসেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি ময়মনসিংহে থাকি। ময়মনসিংহে? জি। আপনার ময়মনসিংহ থেকে এখানে আসতে কতক্ষণ লেগেছে? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা? কিভাবে এসেছেন? মাইক্রোতে। মাইক্রোতে? জি। আর কেউ আসেনি আপনার সাথে? আসছে। ও, কারা কারা আসছে? ওরা আমার গেস্ট, ঘুরতে গেছে। আচ্ছা, মানে তাদের সাথে আপনি এসেছেন? জি। আচ্ছা, আপনি কি কি দেখলেন এখানে? আমি এখানে প্রাকৃতিক দৃশ্য খুব ভালো উপভোগ করছি। আচ্ছা। এবং খুব ভালো লাগছে জায়গাটা আমার। মধুটিলা আসলে সৌন্দর্যের প্রতীক। সবাই মিলে আপনারা আর কি কি দেখেছেন? এই যে গারো পাহাড়ে গেছিলাম। গারো পাহাড়ে গিয়েছেন? কি কি দেখলেন সেখানে? ওখানে পাহাড় দেখলাম, উপজাতি দেখলাম। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা নওগাঁ জেলা, নওগাঁ জেলা। মধুপুর উপজেলা। কিভাবে এসেছেন আপনারা? আমরা গাড়ি নিয়ে এসেছি। কতক্ষণ লেগেছে? মোটামুটি 7 ঘন্টা। কেমন লাগলো আপনাদের দেখে? হ্যাঁ, খুব সুন্দর পরিবেশ। এখানে যে একটা সুন্দর এরকম একটা জায়গা আছে, মানে আমরা জানতামই না। এখানে না আসলে সেটা হয়তো দেখতে পারতাম না যে এত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এখানে আছে। কি কি দেখেছেন আপনারা? এখানে অনেক ধরনের গাছ আছে, পাহাড় আছে, ওয়াচ টাওয়ার রয়েছে। ওয়াচ টাওয়ারে গিয়েছেন? হ্যাঁ, ওয়াচ টাওয়ারে গিয়েছি। আচ্ছা। তারপর হয়েছে আপনার ডাক বাংলো রয়েছে। আরও শুনছি যে এখানে অনেক বন্য প্রাণী আছে, সেগুলো অবশ্য দেখতে পাইনি আমরা। তবে আর একটু ভালো হতো যদি একটু নিরাপত্তা ব্যবস্থা যদি একটু ভালো করতো, তাহলে হয়তো আরও খোলামেলাভাবে আমরা উপভোগ করতে পারতাম। আমি, আপনি, আমরা সবাই সুস্থ থাকতে চাই, আর এই সুস্থ থাকার জন্য সম্পূর্ণরূপে ভূমিকা রাখে গাছ। আপনারা কি ঘুরতে এসেছেন? জি জি, ঘুরতে এসেছি। কি কি দেখলেন এখানে? এখানে দেখছি পাহাড়, ওয়াচ টাওয়ার তথা মানে ডাকবাংলো এবং বড় বড় টিলাগুলো দেখছি। তো আসলে মানে দৃশ্যগুলো খুবই ভালো লাগছে। সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য। বাংলাদেশের যে আসলে প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা আসলে না দেখলে, আমরা না আসলে বুঝতে পারতাম না। আমাদের এলাকাটা হচ্ছে বরেন্দ্র এলাকা। আমাদের এলাকায় কোনো মানে টিলা বা পাহাড় বা কোনো কিছুই কিন্তু নাই, কিন্তু এই এলাকায় আছে, খুবই সুন্দর লাগছে। পাশাপাশি লেক আছে, আরও অনেক কিছু দর্শনীয় স্থান আছে। এবং আমরা এখানে আসি যেটুকু জানলাম যে হাতিয়ে যে জায়গাগুলোতে আঘাত করছে সেগুলোও দেখলাম আমরা। বন্য হাতি এবং অনেক কিছু মানে বন্যপ্রাণী আছে এখানে, এগুলো আমরা দেখছি। তো সব মিলিয়ে মানে আসলে আমাদেরকে খুবই ভালো লাগছে যে বাংলাদেশে এত সুন্দর একটা মানে জায়গা মানে আছে, এবং মানে প্রাকৃতিক সৌন্দর্য না দেখলে আসলে বোঝা যাবে না। মধুটিলা ইকো পার্কে এসে যে আমরা যে ইয়েটা মানে দেখছি, আসলে আমরা ফার্স্টে মনে করছি যে আসলে ভালো না, কিন্তু ভিতরে ঢুকে খুবই ভালো লাগছে। পরিবেশটা আমাদেরকে খুবই ভালো লাগছে, প্রাকৃতিক সৌন্দর্যটাও খুব ভালো লাগছে। আসলে না আসলে প্রকৃত অর্থে মিস করতাম। মধুটিলা ইকো পার্কের অন্যতম আকর্ষণ হচ্ছে মিনি চিড়িয়াখানা ও শিশু পার্ক। শকুন, বানর, অজগর সহ আরও অন্যান্য বন্য প্রাণী রয়েছে এই মিনি চিড়িয়াখানায়। এবং শিশুদের বিনোদনের জন্য রাখা হয়েছে দোলনা, স্লিপার, সিস, আরও অনেক কিছু। কি করো তুমি? কোথায় বলো তো? এটা কিসের উপর? কুমির। কুমির দেখছো? এখানে কুমির আছে? চিড়িয়াখানায় গেছো?
তুমি কার সাথে আসছো? চাচুর লগে। চাচ্চুর সাথে? কি কি দেখলা? আর আমি চাচুর লগে পাহাড় দেখতে এসেছি, টাওয়ারের উপরে উঠছি, অনেক সুন্দর জিনিস দেখছি। এখন কুমিরের লগে খেলা করতে। আমরা তারাকাটা থেকে আসছি ফুল ফ্যামিলি নিয়ে, এনে ঘুরতে আসছি। অনেক কিছুই দেখলাম, এখানে সাপ দেখলাম, ইঁদুর দেখলাম, বানর দেখলাম, টাওয়ার দেখলাম, ওই পাশে অনেক পাহাড় দেখলাম, পাহাড়ের উপর হাঁটলাম, অনেক কিছুই দেখলাম। সব মিলে ভালোই। পাহাড়ের চূড়ায় উঠতে খুব কষ্ট হলেও এখন খুব ভালো লাগছে। ইচ্ছে হচ্ছে সন্ধ্যা পর্যন্ত থেকে যায়, কিন্তু মনের বিরুদ্ধেই নেমে যেতে হচ্ছে, কারণ অনেক কিছু দেখবার বাকি রয়ে গেছে। মনোমুগ্ধকর একটি পরিবেশ। আমাদের বাংলাদেশের মধ্যে যে এরকম একটি জায়গা আছে, মানে হয়তো আমি আজকে যদি না আসতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না। ওয়াও, বিউটিফুল বাংলাদেশ। এই টাওয়ারে না উঠলে আমার এই ভ্রমণটাই অসমাপ্ত রয়ে যেত। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যারা এই মধুটিলায় আসবেন তারা এই সাইড টাওয়ারে উঠতে ভুলবেন না। মনোরম মধুটিলার সৌন্দর্য দেখতে চাইলে আপনাদেরকে খুব সকালে চলে আসতে হবে, তা না হলে এই মধুটিলার সৌন্দর্য দেখতে মিস করবেন। মধুটিলা ইকো পার্কে থাকবার জন্য রয়েছে রেস্ট হাউস। এই মধুটিলায় যারা বেড়াতে আসবেন তারা চাইলে এই রেস্ট হাউসটি ভাড়া নিতে পারেন। মধুটিলা ইকো পার্কটি 384 একর বনভূমিতে প্রতিষ্ঠিত। এখানে বিভিন্ন প্রজাতির বিরল ও বিপন্ন জাতের উদ্ভিদ রয়েছে। মধুটিলা ইকো পার্কটি সৌন্দর্যমণ্ডিত একটি জায়গা। এখানে দর্শনার্থীরা এসে বিভিন্ন ছোট বড় পাহাড় এবং বিভিন্ন প্রজাতির গাছ দেখে মুগ্ধ হয় এবং বিভিন্ন প্রকার বন্যপ্রাণী রয়েছে। এখানে নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পর্যটকরা নির্বিঘ্নে এখানে সৌন্দর্য উপভোগ করতে পারবে এবং এটার আরও উন্নত করার জন্য বন বিভাগ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মধুটিলা ইকো পার্কে একটি ওয়াচ টাওয়ার আছে। এখানে উঠে মানুষ ভারতের মেঘালয় সহ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবে। তাছাড়া এখানে একটা স্টার ব্রিজ আছে, খুব সুন্দর। এখানে একটা রেস্ট হাউস আছে যেখানে মনোরম পরিবেশে মানুষ থাকতে পারে। এখানে এক শিশু পার্ক রয়েছে এবং ছেলে মেয়েদের নিয়ে সেখানে শিশুরা চিত্ত বিনোদন উপভোগ করতে পারে। মধুটিলা ইকো পার্কটি সিল টেন্ডারের মাধ্যমে প্রতি বছর ইজারা দেওয়া হয়। ক গ্রুপে গেট এবং পার্কিং এরিয়া, খ গ্রুপে আছে ওয়াচ টাওয়ার, লেক এবং শিশু পার্ক, আর গ গ্রুপে আছে আমাদের ক্যান্টিন। এই 3 গ্রুপে আমাদের এই পার্কটি ইজারা দেওয়া হয় এবং 1 বছরের জন্য ইজারা দেওয়া হয়। ইজারাকালীন সময়ে যাহারা ইজারা পান তাহারা পার্কের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সার্বিক নিরাপত্তার বিষয়টা দেখভাল করেন, আর আমরা তাদেরকে কীভাবে করতেছে তা আমরা মনিটরিং করি। দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি।
আগামী পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।